বাবা মা তখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আমার সন্তান তো আমার কোনো খেদমত করতো না, আমার সন্তান তো আমার জন্য কিছুই করতো না, আজকে কিভাবে আমার কবরের পাশে আসলো। তখন বাবা খুশি হয়ে যায়, যদিও দুনিয়াতে আমার কোনো খেদমত করে নাই, কিন্তু আজকে এই চূড়ান্ত সময়ে আমি জাহান্নামে চলে যেতে চাচ্ছিলাম, এখন যখন আমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছে, সূরা ইখলাস পড়ে কোরআন তেলাওয়াতের সওয়াব আমার জন্য পাঠিয়ে দিছে, এই জন্য আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহ তুমিও তাকে সম্মানিত করে দিও। ভাইরা আমার, এই জন্য এই পিতামাতার জন্য এই আজকের এই মাহফিলটা একটা খুশনসিবের ব্যাপার। আমি বলতে চাই, এই একটা হলো কবর জিয়ারত করে তাদের জন্য সওয়াব রেসানি করা, আরেকটা কাজ হলো তাদের জন্য কিছু সদাকা করা, সদকা জারিয়া। আপনারা জানেন, মানুষ যখন মারা যায়, একটা হলো দুনিয়া থেকে সব তার আমলের দরজা ইনকাতা আমালুহু, সমস্ত আমলের দরজা বন্ধ, কিন্তু ইল্লা বিসালাস, তিনটা আমলের দরজা বন্ধ হয় না, এটা কিয়ামত পর্যন্ত চালু থাকে। এর মধ্যে একটি হলো সদকাতুন জারিয়া, সদকা জারিয়া। যদি কোনো ব্যক্তি মসজিদ বানায় গেল, যখন যদি কোনো ব্যক্তি মাদ্রাসা বানায় গেল, রাস্তাঘাটের কাজ করে দিল, মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিল, এইগুলি হলো সদকা জারিয়া। কেউ যদি রাস্তার মধ্য থেকে একটা কালভার্ট করে দিল, এটাও সদকা জারিয়া। এই কাজগুলি যদি কোনো ব্যক্তি করে, আল্লাহর নবী বলেন এগুলি সদকা জারিয়া, কিয়ামত পর্যন্ত এটার সওয়াব জারি থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা তোমার জন্য কি কষ্ট করছে তুমি জানো না? একটা কষ্ট হলো 10 মাস পর্যন্ত মায়ের পেটের মধ্যে এই বোঝাটা ধারণ করে মা ঘুরছে, তোমার জানা নাই? আল্লাহ পাক বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন, একটা কষ্ট হলো গর্ভে ধারণ করা, আরেকটা কষ্ট হলো ভূমিষ্ঠ করা, প্রসব বেদনা। দুইটা কষ্ট তোমার মা তোমার জন্য করেছে। আর 3 নাম্বার কষ্ট আরেকটা আছে, আল্লাহ পাক বলেন, ওয়াফিসালুহু ফি আমাইন, একটা কষ্ট পেটে ধারণ করা, দুইটা কষ্ট, দ্বিতীয়বার কষ্ট হলো ভূমিষ্ঠ করা, তৃতীয় নাম্বার কষ্ট হলো জন্মের পর আরো 2 বছর পর্যন্ত দুধ পান করানোর সময় যে কষ্টটা, এটা আল্লাহ পাক বলে যান নাই। 2 বছরের কষ্ট। এই জন্য আল্লাহর নবীর কাছে এক সাহাবী গিয়া জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবচেয়ে সুন্দর ব্যবহার কার সঙ্গে করব? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা জানায় দিলেন, আল্লাহর নবী জানায় দিলেন, তুমি তোমার মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করো, তোমার মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সঙ্গে সুন্দর ব্যবহার করব? এরপরে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, তোমার আম্মার সঙ্গে ভালো ব্যবহার করো। এরপরে তৃতীয়বার আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সঙ্গে ভালো ব্যবহার করব? আবার বললেন, তোমার আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা। তৃতীয়বার, চতুর্থবার আবার জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সঙ্গে সুন্দর ব্যবহার করব? আল্লাহর নবী বলেন, সুম্মা আবাকা, 3 নম্বরে আল্লাহ পাক বলেছেন তোমার পিতার সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। এখানে নিচে বসছেন, কিন্তু দ্বীনের স্বার্থে এতটুকু কষ্ট করতেছেন, এটার জন্য প্রতিদান দিবেন কে? আল্লাহ তাআলা বলেন। এখানে কাউকে মাহফিল থেকে যাওয়ার সময় কাউকে এরকম 500-1000 করে টাকা দেওয়া হবে এই জন্য আপনারা আসছেন না, কার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য এসেছেন? আল্লাহ পাকের পক্ষ থেকে। আমরা পাবো তো ক্ষমা ইনশাআল্লাহ? এই আশা আমরা আল্লাহ পাকের কাছে করতে পারি। আমাদের কিংবদন্তি মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, ময়মনসিংহের মাহফিলে মানুষ খেতাবালিশ লিয়া সারা রাত্র মাহফিল শোনার জন্য, এদিকে তো সারা রাত মাহফিল হয় না, কিন্তু আমরা এই বালিয়া মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসায় মাহফিল হয় এখনো সারা রাত, ওই মাহফিলগুলি বড় মাহফিল, সারা রাত্র মানুষ কাঁথা বালিশ নিয়ে যে মাহফিলে মানুষ যায়, এই দেশ থেকে অন্য কিছু থাক বা না থাক, এই দেশের মানুষের ভিতরে ইসলাম থাকবে, এটাকে কেউ উঠাতে পারবে না। এই দেশ থেকে ইসলামকে উঠানো সম্ভব হবে না। এর কারণ এই দেশের মানুষ খেতা কম্বল নিয়ে ওয়াজ মাহফিলে যায়। আপনারা কে কে মাহফিলের শেষ পর্যন্ত কষ্ট করে জমা হয়ে থাকতে পারবেন? কে কে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? কে কে থাকবেন হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। আজকের এই মাহফিল আপনাদের এলাকা থেকে কিন্তু ধান ক্ষেত উঠে যাইতেছে। এখানে ধান ক্ষেতের মাহফিল দেখে আমার মনে হয়েছে নেত্রকোনার মাহফিলের কথা। নেত্রকোনা এবং আপনার ওই দিকের মাহফিলগুলিতে এরকম ধান খেতে মাহফিল হয়। আলহামদুলিল্লাহ, এই সোনার ফসল, এই ক্ষেত দেখে আমার কাছে ভালো লাগতেছে যে এখনো আপনাদের কাশরে ধান ক্ষেত পাওয়া যায় উপরের দিকে, কারণ সব জায়গায় তো শুধু মেল ইন্ডাস্ট্রি আর বাসাবাড়ি দিয়ে এখন ভরে দিতেছে, ঠিক না?
হয়তোবা আর 5 বছর পরে এই ধান ক্ষেতগুলি আপনারা খুঁজে পাবেন না। এখানে বসবেন, এটা এই যে মাটির মধ্যে বসা, ধান ক্ষেতের মধ্যে বসা, আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা এই মাহফিলের মধ্যে এই যে আপনাদের কষ্ট এবং মুজাহাদা, একে উসিলা করে আল্লাহ সবাইকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। এই মাহফিলের আয়োজক কমিটি, মসজিদ কমিটি এবং অত্র এলাকার যারা এই মাহফিলের মধ্যে শরীক হয়েছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। ভাইরা আমার, এই মাহফিলের গুরুত্ব অনেক বেশি। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেখানেই কোরআনের কথা হয়, দ্বীনের আলোচনা হবে, আল্লাহর জিকির হয়, সেখানে আল্লাহর ফেরেশতারা সেই মাজলিসকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে ফেলে। দেখেন, এখানে তো একটা গ্রামের ভিতরে মাহফিল এবং অত্যন্ত শীত, এখানে একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে যারা পছন্দের এবং নির্বাচিত বান্দা তারাই এখানে বসার তৌফিক হয়েছে। আর না হয় এত রাত্রে, শীতের রাত্রে, কনকনে শীতের মধ্যে আপনারা এখানে বসে ওয়াজ মাহফিল শুনতে পারতেন না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পছন্দ করেছেন, যাচাই বাছাই করে আল্লাহ তাআলা মাহফিলের ভিতরে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ বলি। দেখেন, এই মাহফিলের গড়ি চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতা এমন ভাবে বেষ্টন করে যে তাদের ভিড়ের কারণে একে অপরের কাঁধে চড়ে আরশ আজিম পর্যন্ত তারা চলে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, এখানে কি হইতেছে, কি কারণে তোমরা এখানে সবাই জমা হয়ে গেছো, কারণ কি? তোমাদের অন্য কোনো কাজ নেই? কিন্তু তারা জবাব দেয়, কাজ আছে, কিন্তু এখানে যে আপনার কিছু বান্দার আপনার জিকির করতেছে, আমরা তাদের জিকির শোনার জন্য আমরা এখানে শরীক হওয়ার জন্য একত্রিত হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন যে তাহলে তারা যে আমার জিকির করে তারা কি চায়? আমাকে দেখছে? বলে না, আপনাকে দেখে নাই, আপনাকে দেখে নাই, কিন্তু আপনার কালামুল্লাহ শরীফ তারা শুনে, উলামায়ে কেরাম বলেছেন, নবী আম্বিয়া কেরাম বলেছেন, এখান থেকে শুনেই তারা বিশ্বাস করে। চলে জান্নাত জাহান্নাম দেখছে বলে তাও দেখে না, কিন্তু তারা কি চায়? তো তারা তো আপনার কাছ থেকে মাগফিরাত চায়, ক্ষমা চায়। তখন আল্লাহ তাআলা বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ পাকের কাছে আপনাদের এই উপস্থিতি, এই জমিনে যে বসছেন, মাটিতে বসছেন, আল্লাহ পাকের কাছে হাসরের মাঠে এই মাটি আপনাদের পক্ষে সাক্ষী দিবে, এই জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে। এই যে যতগুলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, এগুলি আল্লাহ পাকের কাছে রেকর্ড হয়ে যেতেছে। আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন, তোমাদের মুখ থেকে যা বের করো সবকিছু আমি আল্লাহর কাছে রেকর্ড থাকবে। আমরা যা মুখে উচ্চারণ করি এই সবগুলাকে লফজ বলে, উচ্চারণ, আমাদের শব্দগুলি আল্লাহ পাকের কাছে রেকর্ড থাকবে। হাসরের মাঠে আপনার আমল নামায় সেগুলি আমরা দেখতে পাবো। জমিন কিভাবে সাক্ষী দিবে? আল্লাহ পাক বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিনের মধ্যে যে যেটা করেছে, যেই জমিনে যে যেটা করেছে, সেই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সব খবরগুলি পৌঁছে দিবে। আপনারা কি মনে হয় জমিন কথা বলতে পারে না? আমাদের সাথে কথা বলতে পারে না, তার স্রষ্টার সঙ্গে তার ভাষায় এসে কথা বলে। বাতাস কথা বলে, আগুন, পানি, মাটি, বাতাস কথা বলে, আগুনেও কথা বলে। আগুন আল্লাহর কথা শুনে, মাটি আল্লাহর কথা শুনে, জমিন আল্লাহর কথা শুনে। আগুনের কথা শুনে, এটা দলিল আছে না কোরআনের মধ্যে? আল্লাহ পাক সূরা আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক আগুনের প্রতি নির্দেশ জারি করেছেন, সঙ্গে সঙ্গে আগুন আল্লাহ পাকের হুকুম মেনেছেন। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, আমি আগুনকে বলছি, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক, শান্তিদায়ক, ঠান্ডা, এসি, এয়ার কন্ডিশন হয়ে যাও। হইছে? 40 দিনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম এমন শান্তিতে ছিলেন যে 40 দিনের পরে আগুনে, নমরুদের আগুন থেকে বের করার পরে বাকি জিন্দেগিতে যদি ওনাকে জিজ্ঞাসা করা হয়তো আপনার জীবনের সবচেয়ে সুখের সময় কোনটা, তখন বলতো এই আগুনের ভিতরে যে ছিলাম এটাই আমার সবচেয়ে সুখের সময় ছিল।
আগুনের ভিতরে ফুলের বাগান করতে পারেন কে? আগুন পুড়ে, এটা কার নির্দেশ? পানিয়ে ভিজায় দেয়, এটা কার নির্দেশ? কিন্তু আগুনকে যদি আল্লাহ বলে তুমি কাল থেকে এসির কাজ করবে, এই নির্দেশ পালন করতে সে বাধ্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সময় সেটা প্রমাণ করে দেখাই দিয়েছে। তার মানে বোঝা গেল আগুনের পুরার ক্ষমতা নাই, পানির ডুবানোর ক্ষমতা নাই, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক। দুনিয়াতে যার যে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন সে তার সে দায়িত্ব পালন করে থাকে। আকাশকে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পালন করবে। জমিনকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ পাকের নির্দেশে সে পালন করবে। জমিনের মধ্যে নির্দেশ, তুমি আমার বান্দাদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমি যত রিজিক পাঠাবো তোমার বুক থেকে তার রিজিকটা পাঠাবো, কারণ এই মাটি তোমার থেকেই তাকে আমি সৃষ্টি করেছি। আগুন পানি মাটি বাতাস দ্বারা এই মানুষকে সৃষ্টি করেছি, মাটির থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা মাটি খাই, আবার মাটিতে আবার দাফন হই। আমরা খাইতেছি আপেল কমলা বেদানা, আমরা খাইতেছি গম চাল ডাল ইত্যাদি ইত্যাদি, কিন্তু সবগুলি আল্লাহ পাক মাটির থেকেই সৃষ্টি করেছেন, কিন্তু এক একটার এক একটা আকৃতি দিয়েছেন, ঠিক কিনা? গমের আকৃতি দিয়েছেন তাই গম খাই, আসলে মাটি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বেদানাকে বেদানার আকৃতি দিয়েছেন, কিন্তু এই মাটি থেকেই সৃষ্টি। আল্লাহ পাক আমাকে আপনাকে বেদানা খাওয়াইতেছেন, কিন্তু মাটির সুরত পাল্টায়। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, স্কুলে খেলা হইতো, মেলা, আমরাও গেছি। মেলার মধ্যে খেলা হয়েছে, খেলার মধ্যে এক লোক ম্যাজিক দেখায়। ম্যাজিক দেখাইতে গিয়ে তিনি দেখলাম আপনি ডাক দিল একজন মুলা নিয়ে আসেন, মুলা দিয়ে আসে গজা বানাইছে। কি বানাইছে? গজা বানাইছে। সবাইরে গজা দিল, সবার হাতের বান ছেড়ে দেন, কয় না ম্যাজিক দেয়, সবার হাতের বান মুষ্টি বন্ধ করেন, সবাই খুলেন, সবাইরে গজা খাওয়াইলো। এরপরে আপনার কি জিনিস নিল, আরো কি দিয়া চানাচুর বানায় ফেললো। আবার আরেক জিনিস নিল, কাগজ দিয়ে আসে, এখানে কি করলো, কইরা টাকা বানায় ফেলাইছে। আমরা চিন্তা করলাম তাহলে তো টাকার মেশিন এই লোকের তো আর টাকা কামাই করার জন্য রাত দিন ডিউটি করার দরকার নাই। আসলে এই টাকা আপনার আমার সামনে শুধুমাত্র ম্যাজিক, চোখের ভেলকি, আসলে আর কিছু না। ওই মুলা দিয়া গজা বানাইলো, এইটাও যে খাইতেছে। আমরা কই তাহলে তো এই লোকের গজা তো কোনোদিন কিনতে হবে না। আসলে আপনি দেখতেছেন সে গজা খাইতেছে, আসলে মুলাই খাইতেছে। আপনি দেখতেছেন গজা খাইতেছে, আসলে এই লোকে যদি বাজারে ব্যবসা খুলতো, অথচ তার এই ব্যবসা কোনো ম্যাজিক দেখছেন যে ম্যাজিক দিয়া মুলা দিয়া আপনার এই গজা বানায় বাজারে বেচতেছে দেখছেন কোনোদিন? অথচ এই লোক আমাদের সামনে সবাইরে মুলা দিয়া গজা বানায় খাওয়াই দিয়েছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, তুমি চোখে দেখতেছো আপেল কমলা বেদানা, আমি আল্লাহ সুরত পাল্টায়া দিছি। সুবহানাল্লাহ বলেন। সুরত পাল্টায়া না দিলে তুমি মাটি খাইতে পারবা না। মাটির নির্যাস থেকে আমি আল্লাহ তোমার খাদ্য বানাইছি, কারণ তোমাকে আমি আল্লাহ সরাসরি মাটি থেকে বানাই নাই। তোমার বাবা আদমকে সরাসরি মাটি দিয়ে বানাইছিলাম, তোমাদেরকে আপেল কমলা বেদানা থেকে নির্যাস থেকে বের করেছি তোমাকে। এই জন্য তোমার খাবারও এইগুলা, এইটি তোমার খাদ্য, এইগুলি তোমার জন্য পুষ্টি, এটি তোমার জন্য প্রোটিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটির নির্যাস থেকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিতে আবার আমাদেরকে দাফন করবেন। যেখান থেকে সৃষ্টি সেখানেই দাফন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পারেন না এটা? অনেকেই পারে। মিনহা খালাকনাকুম, যে মাটি থেকে তোমাকে সৃষ্টি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে আবার যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয়বার আবার এখান থেকে তোমাকে বের করব। কোন দিন? হাসরের দিন, কিয়ামতের দিন আবার তোমাকে সেই মাটি থেকে বের হইতে হবে। মুফাসসিরিনে কেরাম বলে যেখান থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে তোমার দাফনটাও সেখানে হবে। ভাইয়েরা আমার, মানুষের মৃত্যু নাই, মানুষের এই ইন্তেকাল, মানুষ মারা গেলে আমরা বলি ইন্তেকাল, মানুষের মরণ নাই। মানুষ আসলে মূলত একটা স্থান পরিবর্তন করে, এখান থেকে আমি যাব আলমে বরজখে, কবরের জগতে। মরা আছে গরু ছাগলের সব প্রাণী, যত প্রাণী আছে, আমরা বলি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে। কিন্তু আসলে মানুষ স্থান পরিবর্তন করে,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার স্থান পরিবর্তন হচ্ছে, সে আল্লাহর কাছে যাবে, তার হিসাব আছে, নিকাশ আছে, তার জন্য হিসাব নিকাশের আয়োজন রয়ে গেছে হাসরের মাঠে। কিন্তু এই দুনিয়ার জগৎ থেকে সে আলমে বরজখে কবর জগতে থাকবে, ঠিক কিনা বলেন? সেখানে থাকতে হবে 40,000 বছর কবরের জগতে। এই যে স্থান পরিবর্তন হয়, এই জন্যই আমরা বলি অমুক তো গতকাল রাত 10টায় ইন্তেকাল করিয়াছেন, মারা গেছেন, কয় না? কি কয়? ইন্তেকাল। ওলামায়ে কেরাম আছেন এখানে। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থান পাল্টানো, স্থান পরিবর্তন করা, মারা যাওয়া না। আমরা মনে করি মরে গেলে বুঝি সব শেষ, মরে গেলে সব শেষ। আপনার দুনিয়ার যতদিন আপনি আছেন ততদিন আপনার চোখ, আসল প্রকৃত চোখ বন্ধ আছে। দুনিয়ার যতদিন আছেন আসলে আসল চোখ আপনার আমার বন্ধ। আপনারা বলবেন কি উল্টা কথা বলতেছেন? আমরা দিই চোখ খোলা। দুনিয়ার জীবনে যতদিন আছি ততদিন আমাদের চোখ দিয়া শুধু সামনে এই দুনিয়াতে যা আছে তা দেখি, কিন্তু আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে দুনিয়ার চোখ বন্ধ হবে, কিন্তু আখিরাতের চোখ খুলে যাবে। দুনিয়ার চোখ বন্ধ, এবার পরকালের চোখ আপনার খুলে গেল। এখন আপনি সব দেখতে পাবেন, কবর আযাব দেখবেন, জান্নাত জাহান্নাম দেখবেন। আপনার শরীরের সাথে 19 জন ফেরেশতা নিয়োজিত আছে আপনার বডিগার্ড হিসাবে। দেখেন নাই? কোনো দেখছেন? আমি দেখছি না? কিরামান কাতিবিন ফেরেশতা আছে না নাই? আছে, দেখছেন? কিন্তু সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীর সঙ্গে তারা থাকতে থাকতে এমন বেলায়েত অর্জন করেছিলেন, আল্লাহর এতটাই সান্নিধ্য অর্জন করেছিলেন, তাসাউফের এমন শক্তি দ্বারা অর্জন করেছিলেন যে সাহাবায়ে কেরাম 2 কাঁধের ফেরেশতারা যে তাদের আমল নামার কাগজের পৃষ্ঠা উল্টায়, আমল নামার পৃষ্ঠা উল্টায়, আল্লাহর নবীকে তারা জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমান কিরামান কাতিবিন ফেরেশতা আমার পৃষ্ঠা যখন উল্টায়, আমি তখন আমার কানে তাদের পৃষ্ঠা উল্টানোর আওয়াজ শুনতে পাই। কেমন কান? ওই কানের পাওয়ার অনেক বেশি না? অনেক বেশি। এই চোখটা খুলে যাবে মৃত্যুর সাথে সাথে। আপনার আমার সঙ্গে 19 জন ফেরেশতা আছে। 19 জন ফেরেশতা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যেও আছে, বিসমিল্লাহর মধ্যে আছে 19টা হরফ। জাহান্নামের মধ্যে ফেরেশতা আছে 19টা, 19-এর একটা গুরুত্ব আছে আলাদা। আমাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 19 জন ফেরেশতা দিয়েছেন। এগুলি আপনার আমাকে ঘুমাইলে পরে কান দিয়া যেন পোকা না ঢুইকা যায়, সাপ বিচ্ছু এগুলা যেন কান দিয়া না ঢুইকা যায়। আল্লাহ পাক ঘুমের মধ্যে আপনাকে ফেরেশতা দিয়া পাহারা দেন। আপনি 2 ঠ্যাঙ্গের উপর ভর দিয়া দৌড় মারেন, আপনাকে আরেকজন ধাক্কা দিয়া ফেলতে পারে না। আপনি মনে করেন আপনার 2 ঠ্যাঙ্গের জোর, বলে না, আমি আল্লাহর জোর তোমার ফেরেশতা দিয়ে আমি বডিগার্ড হিসাবে রেখে দিছি, তোমার ধাক্কা দিয়েও ফেলতে পারবে না। এইভাবে বডিগার্ড 19 জন ফেরেশতা। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় ঘনিয়ে আসলে পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার চোখ বন্ধ করে আখিরাতের চোখটা খুলে দিবেন, তখন আপনার সঙ্গে আপনার মালাকুল মউত ফেরেশতা যখন আপনার সামনে হাজির হবে, তখন আপনি যদি নেককার হন, বদকার হন, নেককার হইলে পরে আপনার জাহান্নামের জান্নাতের রহমতের ফেরেশতারা মালাকুল মউত, শুধু আজরাইল ফেরেশতা একা আসে না, তার সঙ্গে আরো অনেক ফেরেশতা আছে আপনাকে নেওয়ার জন্য। আর যদি বদকার হয় তাহলে জাহান্নামের ফেরেশতারাও পাশে আসে, আর সঙ্গে সঙ্গে আপনার সামনে আয়েশা তারাও হাজিরা দিবে, যারা আপনার সঙ্গে 19 জন ফেরেশতা যারা আপনার বডিগার্ড হিসাবে, দেহরক্ষী হিসাবে ছিল, তারাও আপনার সামনে এসে হাজির হয়ে বলবে, তোমার সঙ্গে আমরা দুনিয়ার জীবনে তোমার বন্ধু ছিলাম। হাজির হবে। কেমনে বলবে? কোরআন শরীফে আল্লাহ বলে, যখন আপনার মৃত্যু হবে, মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা কি বলবে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতারা অবতীর্ণ হবে, আর আপনার সাথে যারা ফেরেশতা নেককার মানুষ হইলে পরে তার জানটা যখন বের হবে, বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা এসে বলবে, তুমি ভয় পাইতেছো? এখান থেকে বের হয়ে যাইতেছো, যে এই দেহ থেকে বের হয়ে যেতেছো, ভয় পাইতেছো? ভয় পাইও না। কারা বলবে? আপনার দেহরক্ষী ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ।
আমরা তোমার সঙ্গে দুনিয়াতে বন্ধু হিসেবে ছিলাম তোমার, ওয়াফিল আখিরাহ, আর তোমাকে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়ার আগ পর্যন্ত তোমার সঙ্গে বন্ধু থাকবো। ভয় পায় না। কি করবেন? সান্ত্বনা দিবে তারা। ওই যে মালাকুল ফেরেশতা যখন জানটা বের করে নিয়ে আসবে, তারা তো জান্নাতের পোশাক নিয়ে আসছে তার রূহটাকে পেঁচায় নেওয়ার জন্য। এই সময় তারা বলবে তুমি ভয় পাও না। কি বলবে তারা? ভয় পাও না, লা তাখাফু। এখানে আল্লাহ বলেন যে তারা সান্ত্বনা দিবে। যখন তারা বলবে তুমি ভয় পাও না এবং পরকালের ব্যাপারে চিন্তিত হও না, পেরেশান হও না, তোমাকে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়ার জন্য যতক্ষণ লাগবে ততক্ষণ তোমার সঙ্গে থাকবো। কারণ কবরের জগতে যাচ্ছ, এটা তো এক অন্ধকার জগৎ, সেখানে ভয় লাগবে, সেখানেও আমরা তোমার বডিগার্ড হিসেবে থাকবো। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ পাকের পক্ষ থেকে যখন তারা আপনার সামনে, ওই সময় সব, আমি মূল কথাটা হইলো আপনারা তখন ওই যে বডিগার্ড ফেরেশতাদেরকে দেখতে পাবেন। দুনিয়ার চোখ তখন বন্ধ, আখিরাতের চোখ খোলা হয়ে যাবে। সেই দিনটা আমাদের সামনে না পিছনে? সামনে। সুতরাং সেই দিনের জন্য, পরকালের জন্য কার কতদিন বাকি আছে কে বলতে পারবেন? কেউ না। 90 বছরের মুরব্বী মানুষ, তিনিও নিরাপদে আছেন যে আমার এখনো মরার সময় হয়েছে না, আর বহুত দিন বাকি আছে। 20 বছরের যিনি যুবক, তিনি ভাবতেছেন আমার তো এখনো সময়ই হয়েছে না, মাত্র 20। সে জানে না 1 বছর পরেই তার মৃত্যু হতে পারে, যে কোনো কারণে রোড অ্যাক্সিডেন্টে তার মরণ হয়ে যেতে পারে, আগুন পানি যে কোনো দুর্ঘটনায় তার মরণ হয়ে যেতে পারে, অথবা কোনো রোগের কারণে তার মরণ হয়ে যেতে পারে। ওই বৃদ্ধ বাবাজিও সেও জানে না 90 বছরের বুড়া মানুষ তার আরো 10 বছর বাকি রাখতে পারে, সে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা আমার গোপন রাখার কারণ হলো আমি আল্লাহ এটা গোপন রেখেছি এই কারণে, যাতে করে সে চিন্তিত না হয়ে যায়, পেরেশান না হয়ে যায়। কারণ সে যদি জানতে পারে তার মরটা কখন হবে, সে পেরেশান হয়ে যাবে, সে ঘাবড়ায়া যাবে, সে চিন্তায় পড়ে যাবে, দুনিয়ার জন্য কোনো কাজ কাম করতে পারবে না, কাজ কাম সব ছেড়ে দিবে। হযরত মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া মানুষের আল্লাহর সঙ্গে কথা বলতেন। এক আল্লাহর বান্দা মুসা নবীর এক উম্মত বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে তুর পাহাড়ে যাইতেছেন, তুর পাহাড়ে গেলে পরে আপনি আল্লাহর সঙ্গে কথা বলবেন, আপনি বলবেন আমি আমার তকদিরটা জানতে চাই, আমি আমার ভবিষ্যৎটা আমি যেন আগেই জেনে যাই, আমি যেন তকদিরটা আগেই জেনে ফেলি, আমি এটা জানলে আমার মঙ্গল হবে। আল্লাহর নবী মুসা বলে ঠিক আছে, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। আল্লাহর সঙ্গে কথা বলার সময় তিনি আল্লাহ তুর পাহাড়ে গিয়ে কথা বলা শুরু করলেন, কিন্তু আসার সময় মনে নাই, ভুলে গেছে, কিন্তু আল্লাহ তাআলার স্মরণ আছে। মুসা নবী যখন চলে আসেন, আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে, তুমি যখন আমার কাছে আসতেছিলে কেউ কোনো কিছু বলছে? আল্লাহ আমার তো একজনে বলে দিছিল আপনার এক বান্দা যে এই তার তাকদীরটা সে জানতে চায়, এটা জানলে তার জন্য ভালো হবে, আমার এটা বলে দিছিল। তো তাহলে তুমি তারে বলে দিও তার তাকদীরটা না জানার মধ্যেই তার জন্য মঙ্গল এবং কল্যাণ, তুমি তাকে এই সংবাদটা দিয়ে দিও। হযরত মুসা আলাইহিস সালাম যাইতেছে, আসার পথেই ওই লোক দাঁড়ানো, বলতেছে কি বলে দিছে আল্লাহ? আল্লাহ তাআলা তখন বলতেছে যে আল্লাহ তাআলা বলে দিছে তোমার তাকদীরটা গোপন রাখছেন, এটা গোপন থাকাই ভালো, এটা প্রকাশ করা ভালো না, এটা গোপন থাকাই ভালো। এই কথা বলতেই না, আমি তো দেখতেছি জানলে আমার জন্য উপকারিতা, অতএব আমার যুক্তিতে ধরে না যে আমার তাকদীর গোপন থাকলে আমার জন্য ভালো। আপনি আল্লাহকে বলবেন আগামীকাল আবার যখন যাবেন যে না আমারটা জানাই দিলেই আমার জন্য ভালো, জানাই দিলেই কি ভালো। ঠিক আছে, পরের দিন আবার মুসা নবী যাওয়ার সময় আবার রাস্তা বলে দিছে। আজকেও যাওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন ঠিক আছে, তোমাকে কি বলে দিছে আমার ওই বান্দা? বলছে যে তাকদীরটা তারা জানাইলেই বলে ভালো, আপনি জানাই দেন তারে। এই কথাটা বলতে তুমি আবারও জানাইবা তার তাকদীর গোপন থাকলেই ভালো। এই কথা আবার গিয়া বললেন দ্বিতীয় দিনে উনি এই একই কথা আপনি আবার তৃতীয় দিন আল্লাহর কাছে বলেন, কারে আপনি আল্লাহ তাআলা বলতেছে যে গোপন থাকলে ভালো। আমি দেখতেছি আমার যুক্তিতে ধরতেছে, আমার জ্ঞানে ধরে যে না জানার মধ্যে কোনো সফলতা নাই, জানলেই সফলতা। জানা আমার মনে হবে আমি যাইতাম না, হ্যাঁ, তার যুক্তিতে এটা। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় দিন মুসা নবীকে বলে দিলেন তুমি জানায় দিবা আগামীকাল থেকে সব জানবে, সে যা হবে তার সে অগ্রিম জেনে যাবে সব। এইভাবে যখন পরের দিন জানায় দেওয়া হলো, এবার সামনে যা কিছু হবে, কোন ব্যবসা করলে লস হবে, কোনটা খেলে লস হবে, কোনটা লাভবান হবে আগেই জেনে যায়। যে ব্যবসায় লস এটা করে না, যে ব্যবসায় লাভ এটা সে করে, যে
কাজ করলে সে ক্ষতিগ্রস্ত হবে, সেখানে সে যায় না। ছাগল শুনছে পরের দিন মারা যাবে, আগেই নাবি চালায়। গরু মারা যাবে, এই আগামী সপ্তাহে গরু মারা যাবে, এই গরু নিয়ে লোহাই বাজার নিয়ে হাজির, বুঝছেন না? বাজারে লিয়ে যায় সাথে সাথে নিয়ে গরু বিচ্ছে দিয়ে পারে, তার কোনো বিপদই নাই। কোনো বিপদ, ওই জায়গায় গেলে অ্যাক্সিডেন্ট হবে, ওই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় যায় চলে যায়। এখন তার কোনো আপদ নেই, সে মহা খুশি, সবার কাছে কয়, মুসা নবীরও গিয়া কয়, আরে আপনারা বলছেন আমার বিপদ, আমার না জানলে মধ্যে কামিয়াবি, এই যে দেখেন আমি যেখানে বিপদ আমি এনে যাই না, আর সবাই গিয়ে বিপদে পড়ে, মহা খুশি। এইভাবে তার ঘোড়া মারা যাবে শুনল, এই ঘোড়া নিয়ে আগে বিক্রি করে দিয়েছে, কিন্তু যার কাছে গেছে আবার ঘোড়া সেখানে ভালো হয়ে গেছে, সে ওইখানে আর মরল না। কিছুদিন পর তার মৃত্যুর খবর এসে পড়ছে, আগামী সপ্তাহে তোমার মরণ হবে। এখন কোনো জায়গা টাকা নির্ধারণ নেই, এখন এই আসামি নিয়ে বিক্রি করবো কই? এই আসামি নিয়ে কোথায় বিক্রি করবে? পেরেশান, ঘাবড়ায় গেছে, ঘুম নাই, খাওয়া নাই, চিন্তা, পেরেশানি। এবার মুসা নবীর কাছে দৌড়ায় গিয়ে বলে, আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন আমার তাকদীর গোপন থাকাই ভালো, মরে যেতাম, হঠাৎ এমনি মরে যেতাম, এই পেরেশানি তো আর থাকতো না। এই সারা বছরে যতটুকু আরাম আয়েস বুক করছে, সব আরাম আয়েস আমার এক সপ্তাহে শেষ হয়ে গেছে। এই যে পেরেশানি, এই যে ঘাবড়ায় যাওয়া, এত পেরেশানি, এত পেরেশানি, চিন্তার পেরেশানির কারণে ওই ব্যক্তি পেরেশান, ঘাবড়ায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে জানায় দিলেন, এই তাকদীর পরিবর্তন করা সম্ভব নয়। তার যে মুসিবত, তার উপর বিপদ ছিল, আমি আল্লাহ বিভিন্নভাবে তাকে পরিবর্তন করে দিয়েছিলাম, কিন্তু এই বিপদগুলি সে মানুষের কাঁধে চাপায়া দিল। কিন্তু আমি আল্লাহ তার তাকদীরে যে বিপদ ছিল এটা দূর হয়নি, এখন তার এই বিপদ এখন তার উপর চলে এসছে, তার মৃত্যুর পয়গাম চলে আসছে। সুতরাং এখন আর তাকে আর ছাড় দেওয়া হবে না, এইভাবেই তার মওত হয়ে যাবে। ভাইরা আমার মুহতারাম হাজিরিন, আজকে যে মাহফিল, আজকের এই মাহফিলটা একটা নতুন মসজিদ, নতুন মসজিদের যে কার্যক্রম চলতেছে, মসজিদের কাজ চলতেছে, আপনার হাতে নিয়ে তারপরে কাজ শুরু করতে হয়। কিন্তু মসজিদ মাদ্রাসার টাকা হাতে নিয়ে কাজ শুরু করা যায় না। আল্লাহর ঘর এবং মসজিদ মাদ্রাসার কাজ শুরু করতে হয় আল্লাহর উপর ভরসা করে। তখন আল্লাহ তাআলা কোন বান্দাকে উসিলা করে এই মসজিদের কাজ, মাদ্রাসার কাজগুলি করবেন, এটা আল্লাহ পাকই ভালো জানে। জোরে কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমি একটি কথা বলতে চাই, মুহতারাম হাজিরিন, আপনাদের সকলেরই পিতামাতা আছে? সবার পিতামাতা আছে? নাই পিতামাতা নাই, সকলের পিতামাতা নাই, অনেকের পিতামাতা চলে গেছেন। ভাইরা আমার, কিন্তু পিতামাতা আমাদের এই সমাজে আছে না নাই? সকলেরই পিতামাতা আছে। আমাদের সকলেরই পিতামাতা কারো আছে, কারো ছিল, কিন্তু এখন নাই। মুহতারাম হাজিরিন, প্রত্যেকের পিতামাতার প্রতি খেদমতের দরকার আছে না নাই? প্রত্যেকের পিতামাতার প্রতি খোঁজখবর নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যাদের পিতামাতা তোমাদের জীবিত আছে বা নাই, তাদের সকলের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন। পিতামাতা যাদের জীবিত আছে, আল্লাহ পাক বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, তোমাদের আল্লাহ, তোমাদের রব নির্দেশ দিয়েছেন দুটি কাজের কথা, দুইটি কথার প্রতি নির্দেশ দিয়েছেন। একটা কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার নির্দেশ আল্লাহ পাকের, এক নাম্বার নির্দেশ, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো সিজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি? করব? মৃত্যু হতে পারে, আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করতে পারবো না। আল্লাহ পাকের নির্দেশ, এক নাম্বার নির্দেশ। দুই নাম্বার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবকেরা, শুনে রাখো, আল্লাহ পাকের দ্বিতীয় নির্দেশ, তোমরা তোমাদের পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবা। এটা কার নির্দেশ? আল্লাহ পাকের ওয়াজ, আমার ওয়াজ না, আল্লাহ পাকের ওয়াজ, আল্লাহ পাকের নসিহত, আল্লাহ পাকের নির্দেশ, আদেশ। আল্লাহ পাক বলেন পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। এটা দুই নাম্বার নির্দেশ। কিভাবে নির্দেশ? এই নির্দেশটা কিভাবে বাস্তবায়ন করবে, এটা সুন্দর করে সবিস্তারে আল্লাহ পাক উল্লেখ করেছেন, বলবো। আল্লাহ পাক বলেন কিভাবে করবা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের পিতামাতার দুইজনের একজন যদি তোমার জীবদ্দশায় বুড়া হয়ে যায়, কি বলছে? তোমার জীবদ্দশায়, তুমি যতদিন জীবিত আছো, তোমার জীবনে যদি তোমার পিতামাতা তোমার কাছে দুইজনের একজন, দুইজনের পিতামাতা থেকে একবারে মারা যায়, দুইজনের একজন যদি তোমার কাছে বুড়া হয়,
আও কিলাহুমা, অথবা দুজনই যদি বুড়া হয়ে যায়। আপনার জীবদ্দশায় আপনার পিতামাতা আপনার কাছে বুড়া হইল, বৃদ্ধ পিতামাতা আপনার তকদিরে জুটলো, তাদের খেদমত করার সৌভাগ্য আপনার হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে তুমি কি করবে? এটা আল্লাহর নির্দেশ। কি করবা? ফালা তাকুল লাহুমা উফ, পিতামাতার সঙ্গে তুমি এমন আচরণ করবে না যে আচরণে পিতামাতা কষ্ট পেয়ে উফ শব্দ উচ্চারণ করবে। এমন কষ্ট দিবা না, যে এমন কথা বলবা না যার কারণে পিতামাতা দুঃখ পেয়ে কি বলবে? উফ। অথবা তুমি পিতামাতার কাজে কষ্ট, কথায় মানুষজন বুড়া হয়ে যায়, কথা একটু কম কয় না বেশি কয়? হ্যাঁ, পিতামাতা বুড়া হয়ে গেছে, এই জন্য সন্তান রাগান্বিত হইয়া তার প্রতি যদি বিরক্ত হয়ে যায়, কষ্ট পায়, তাদের প্রতি কষ্ট পায়, তখন তুমি শিশুকালের কথা স্মরণ করবা। তুমি ছোটবেলায় কথা একটু কম বলতা না বেশি বলতাম? দুষ্টামি কম করতা না বেশি করতাম? তখন পিতামাতা যদি তোমার দুষ্টামির কারণে তোমাকে মাইরা পিটায় বাড়ি থেকে বের করে দিত, করছে? তা করে নাই। তুমি শিশুকালের কথা স্মরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমার পিতামাতার সেই শিশুকালের কথা চিন্তা করবা এবং স্মরণ করবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফ, তুমি তাদের কাজে বিরক্ত হইয়া, কথায় বিরক্ত হইয়া উফ শব্দ উচ্চারণ করবে না। 2 নাম্বার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিবা না, তাদের কোনো কাজে বিরক্ত হয়ে ধমক দিবা না। মনে রাখবা তুমি বিএ পাস করতে পারো, তুমি এমএ পাস করতে পারো, ডিগ্রি পাস করতে পারো, মাস্টার্স ডিগ্রি পাস করতে পারো, তুমি অনেক বড় আলেম হতে পারো, অনেক বড় ডিগ্রি তোমার থাকতে পারে, তোমার পিতামাতা মূর্খ থাকতে পারে, কিন্তু তাদেরকে ধমক দেওয়া যাবে না। আল্লাহ পাকের নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর ওয়াজ এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাহলে কি করবেন, কিভাবে কথা বলবেন? আল্লাহ পাক সেটাও শিখাই দিচ্ছেন পিতামাতার সঙ্গে কিভাবে কথা বলবে। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তাদের সঙ্গে, তাদের সামনে যখন কথা বলবা, তাদের সঙ্গে যখন কথা বলবে তখন সম্মানজনক নম্র কথা বলতে হবে। জোরে কোন ঠিক কিনা? পিতামাতার সঙ্গে কথা বলতে হবে নম্র ভাষায় এবং সম্মানজনক কথা বলতে হবে। কোনো অশালীন কথা পিতামাতার সঙ্গে বলা যাবে না, অসম্মানী কথা পিতামাতার সঙ্গে বলা যাবে না। শুধু তা না, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা সুন্দর করে আরেকটা কথা বলেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার দয়া এবং রহমতের ডানা তোমার পিতামাতার পায়ের নিচে বিছায়া দাও। তোমার ভালোবাসা, রহমত, দয়া, অনুগ্রহের ডানা তাদের পায়ের নিচে বিছায়া দাও। আল্লাহু আকবার বলেন। পিতামাতার সঙ্গে এমন সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর মনোরম এবং সুন্দর আচরণ করা, কথা মিষ্টি ভাষায় তাদের সঙ্গে কথা বলা, তাদের খেদমতের ব্যবস্থা করা। এরপরে আল্লাহ পাক বলেন আর কি করবা? অনেকে বলে আমার তো পিতামাতা না, এখন খেদমত কেমনে করব? আমার পিতামাতা তো মারা গেছে, এখন কিভাবে কি করা যায়, আমি তাদের জন্য কি করতে পারি? আল্লাহ কয় না, এখনো তোমার তাদের হক শেষ হয়ে যায়নি। আমার পরেই তাদের স্থান আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ স্রষ্টা। আমি আল্লাহ কি? স্রষ্টা। আমি পিতামাতাকে আমার পরে স্থান দেওয়ার কারণ আমি আল্লাহ তোমার স্রষ্টা, কিন্তু সেই স্রষ্টার কাজে উসিলা হয়েছে তোমার পিতামাতা। বলেন আমাদের দুনিয়ায় আসার জন্য এই প্রত্যয়টা আপনার উসিলা হয়েছেন কে? পিতামাতা। উসিলা হয়েছেন কে? আল্লাহ ইচ্ছা করলে পিতামাতা ছাড়া দুনিয়ায় মানুষ পাঠাইতে পারতেন, যেমন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইছেন, কিন্তু আল্লাহ তা করেন নাই। এর কারণ হলো মানুষ এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে যদি পিতামাতা ছাড়া এত মানুষ দুনিয়াতে পাঠাইতেন। কারণ একে অপরের সাথে ভালোবাসা থাকতো না, একে অপরের সাথে কোনো মহাব্বত থাকতো না, মারামারি কাটাকাটিতে ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে বানিয়েছেন পিতা, কিছু মানুষকে বানিয়েছেন পিতা, কিছু মানুষকে বানিয়েছেন আল্লাহ পাক মাতা, কাউকে বানিয়েছেন সন্তান, যাতে করে বৃদ্ধ পিতামাতা যখন বুড়া হয়ে যাবে এই সন্তানরা তার পিতামাতার খেদমত করতে থাকে। এই উসিলাটা বানিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ হলেন স্রষ্টা, কিন্তু সেই স্রষ্টার মূল উসিলা হয়েছেন পিতামাতা। এই জন্য আল্লাহ পাক পিতামাতাকে আল্লাহর পরে আল্লাহ স্থান দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন তোমার পিতামাতার হক এখনো শেষ হয়ে যায় নাই, তোমার পিতামাতা মারা গেছে, তাই কি হয়েছে? তুমি আবার তোমার পিতামাতার জন্য আমি আল্লাহ স্পেশাল দোয়া আল্লাহ শিখাইয়ে দিয়েছেন। কি দোয়া? স্পেশাল।
অন্য মানুষের জন্য যেই দোয়া, পুরা মুসলিম উম্মার জন্য যে দোয়া, এই দোয়া পিতামাতার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্পেশাল ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলা শুধুমাত্র পিতামাতার জন্য এক্সট্রা দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এর পরের অংশে বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াকুর রাব্বিরহামহুমা, এই দুয়ার অর্থ যে কত চমৎকার। আল্লাহ পাক আপনার শিশুকালের কথা স্মরণ করে দিয়েছেন। আপনি কি শিশুকালের কথা মনে আছে? আপনার পিতামাতার সাথে অনেক সময় বিরক্তি আসে, পিতামাতার প্রতি যদি বিরক্তি লাগে, অনেক সময় যদি তাদের কথা কাজে আপনার কষ্ট লাগে, কোনো সময় হয়, তখন আপনি এই কালটার কথা চিন্তা করবেন, বালিশের সঙ্গে মাথা লাগায়া। কি জিনিসটা চিন্তা করবেন? ওই যে যেই দিনটা আপনি ভূমিষ্ঠ হওয়ার পর, আপনার পিতামা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আপনার পিতামাতা আপনার জন্য কি করেছেন, এবং আপনার গুমুত, আপনার প্রস্রাব পায়খানাগুলি কিভাবে দুই হাতে পরিষ্কার করেছে আপনার মা, সেই দিনটার কথা আপনি চিন্তা করবেন। আপনাকে ফেলে দেয় নাই, আপনি যখন কান্নাকাটি করেছেন, সারা রাত মাকে আপনি ঘুমাতে দেন নাই, কোনোদিন মাকে আপনি দীর্ঘ 1 বছর 2 বছর পর্যন্ত, জন্মের পর, শুধু জন্মের আগে নয়, জন্মের পরে আরো 2 বছর পর্যন্ত দুধ পান করার যে সময়টা, মাকে 2 বছর ঘুমাইতে দেন নাই। এই যে কষ্টটা আমি দিয়েছি মাকে, ওই জিনিসটার কথা আল্লাহ স্মরণ করায় দিয়েছেন। আল্লাহ কয় তুমি মনে না রাখলেও আমি আল্লাহর মনে আছে রে বান্দা। কত কষ্ট তোমার পিতামাতা তোমার জন্য করেছে, এটা তোমার মনে না থাকলেও আমি আল্লাহর আছে, আমি আল্লাহর মনে আছে। আমি দুয়ার মাধ্যমে তোমার ওই দিকে টাচ করলাম, যাতে করে তোমার শিশুকালের কথা স্মরণ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনি আমার পিতামাতার সঙ্গে সেই আচরণটা করেন, যে আচরণটা আমার পিতামাতা আমার শিশুকালে, ছোটবেলায়, এই পাতাল কুলো অবস্থায় আমার পিতামাতা যে আচরণটা আমার সঙ্গে করেছেন, আপনি আমার পিতামাতাকে আপনার কুদরতি কুলে উঠায়া সেই আচরণটা করেন। আমাকে উঠাইছে আমার পিতামাতা তাদের নিজের কুলে, আল্লাহ আপনি আমার পিতামাতাকে আপনার কুদরতি কুলে উঠায়ালন। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন দোয়াটা কে শিখাই দিছে? দোয়া আরো জোরে বলেন, কে শিখাই দিছে এই দোয়া? এটা আর কারোর জন্য না, শুধুমাত্র এক্সট্রা স্পেশালি শুধুমাত্র পিতামাতার জন্য এই দোয়া। আজকের এই দিনে পিতামাতার জন্য কে কে আছেন যে ইনশাআল্লাহ তাদের খেদমত করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা? যাদের পিতামাতা নাই তারা দোয়া করবেন বেশি বেশি ইনশাআল্লাহ। রাজি আছেন? হাত নামায় ইনশাআল্লাহ। আরেকটা কাজ করবেন পিতামাতার জন্য, আরেকটা কাজ, প্রতি সপ্তাহে একদিন পিতামাতার কবর জিয়ারত করে, যদি কাছাকাছি থাকে। যারা দূরে, অনেক দূরের থেকে আসছেন, চাকরি বাকরি করেন, তারা তো প্রতি সপ্তাহে যাওয়া সম্ভব নয়। কিন্তু আরেকটা কথা বলি, আপনি যখনই যাবেন পিতামাতার কবরের পাশে যাবেন। এর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে কবর জিয়ারত যে সন্তান প্রতি সপ্তাহে একবার করবে, আল্লাহ তাআলা তার রিজিকের কোনো ঘাটতি রাখবেন, আল্লাহ রিজিক তাকে ভরপুর পরিপূর্ণ করে দিবেন, সে ধনী হয়ে যাবে। অর্থাৎ পিতামাতার নেক দোয়া। আপনি যদি দুনিয়াতে সুনাম সুখ্যাতি চান, আপনি দুনিয়াতে সম্মান চান, আপনি দুনিয়াতে যদি প্রতিষ্ঠিত হতে চান, তাহলে এক্ষুনি আপনার পিতামাতার খেদমত শুরু করে দিন। এর কারণ যদি আপনি দুনিয়াতে নেককার এবং পরহেজগার হতে চান এবং সৌভাগ্যবান হতে চান, পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার খেদমত করলে আল্লাহ তাআলা আপনার সুনাম সুখ্যাতি বাড়াইয়া দিবে। এই জন্য ভাইয়েরা আমার, যারা নাকি আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। যদি পিতামাতা খুশি হয় তাহলে তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার প্রতি বেজার তাহলে তোমার জন্য জাহান্নাম। শুধু তা না, আল্লাহর নবী বলেন, এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা সন্তুষ্টি রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, আর রিদাল সাখাতুর রব্বি সাফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর নবী বলেন আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে, আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে কত বড় কথা। পিতামাতা অসন্তুষ্ট, আল্লাহ কি অসন্তুষ্ট, পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। প্রাণের ভাইয়েরা আমার, সপ্তাহে একদিন যদি কবর জিয়ারত করেন, কবর জিয়ারত করলে ওইখানে গিয়া চোখটা বন্ধ করবেন। কি কারণে? রাসূল বলেন সপ্তাহে একদিন কবর জিয়ারতের কথা। এই কারণে যখনই আপনি কবরের পাশে যাবেন, আপনার কাছে আপনার স্মরণ হয়ে যাবে ওই পিতামাতার কথা, যেই পিতামাতা আপনাকে বুকে নিয়ে কতবার যে আপনাকে চুমু খেয়েছে, আব্বা আব্বা বলে ডেকেছেন। হয়তোবা আপনার পিতামাতা আপনাকে আব্বু বলে
এতবার শিশুকালে ডেকেছেন যে আপনি এত বড় হয়েছেন, এতবার আপনিও আপনার আব্বাকে এতবার আব্বা বলে ডাকেন নাই। আপনি জানেন না এই পাগুলির মধ্যে মা এবং বাবা কত যে চুমু খেয়েছেন, কত কাঁধে চড়ে চড়ে বাজারে গিয়েছেন। যেই বাবা বাজারে কোনো জিনিস, ভালো একটা জিনিস খাবার খাওয়ার আগেই স্মরণ হয়ে যায় আমার সন্তানরা বাড়িতে আছে, আমার ছেলেটা বাড়ি একটা আপেল কিনলে সে আপেলের অংশটা সন্তানের জন্য নিয়ে আসার জন্য পাগল পারা হয়ে যেত। আপনার জন্য এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে বাবা এত কষ্ট করেছে, মা আপনার জন্য কি কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন তোমার মা তোমার জন্য কি কষ্ট করছে তুমি জানো না? একটা কষ্ট হলো 10 মাস পর্যন্ত মায়ের পেটের মধ্যে এই বোঝাটা ধারণ করে মা ঘুরছে, তোমার জানা নাই? আল্লাহ পাক বলেন ওয়াহনান আলা ওয়াহনিন, একটা কষ্ট হলো গর্ভে ধারণ করা, আরেকটা কষ্ট হলো ভূমিষ্ঠ করা, প্রসব বেদনা। দুইটা কষ্ট তোমার মা তোমার জন্য করেছে। আর 3 নাম্বার কষ্ট আরেকটা আছে, আল্লাহ পাক বলেন ওয়াফিসালুহু ফি আমাইন। একটা কষ্ট পেটে ধারণ করা, দুইটা কষ্ট, দ্বিতীয়বার কষ্ট হলো ভূমিষ্ঠ করা, তৃতীয় নাম্বার কষ্ট হলো জন্মের পর আরো 2 বছর পর্যন্ত দুধ পান করানোর সময় যে কষ্টটা, এটা আল্লাহ পাক বলে যান নাই। 2 বছরের কষ্ট। এই জন্য আল্লাহর নবীর কাছে এক সাহাবী গিয়া জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবচেয়ে সুন্দর ব্যবহার কার সঙ্গে করব? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা জানায় দিলেন, আল্লাহর নবী জানায় দিলেন তুমি তোমার মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করো, তোমার মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সঙ্গে সুন্দর ব্যবহার করব? এরপরে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন তোমার আম্মার সঙ্গে ভালো ব্যবহার করো। এরপরে তৃতীয়বার আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সঙ্গে ভালো ব্যবহার করব? আবার বললেন তোমার আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা। তৃতীয়বার, চতুর্থবার আবার জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সঙ্গে সুন্দর ব্যবহার করব? আল্লাহর নবী বলেন সুম্মা আবাকা। 3 নম্বরে আল্লাহ পাক বলেছেন তোমার পিতার সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। এর কারণ হিসেবে বলা যায় যে ওই যে 3টা কষ্টের একটাও বাবার না, এটা মেইন কষ্টটা মায়ের। এই 3 কারণে দেখেন, একটা হলো গর্ভে ধারণ করা, বাবার কোনো হাত আছে? 2 নাম্বার প্রসব বেদনা সহ্য করা, এটাও মায়ের। 3 নম্বরে 2 বছর পর্যন্ত প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, এখানেও মায়ের ভূমিকা। এই 3 কারণে আল্লাহ তাআলা পিতার চাইতে মায়ের সম্মান 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য ভাইয়েরা আমার, আপনারা আজকের এই দিনে যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, আমি বলতে চাই পিতামাতার জন্য কয়েকভাবে স্মরণ করা যায়। কবর জিয়ারত করা, কবর জিয়ারত করা। আর কবর জিয়ারত করলে ওই যে বাবা মার সেই শিশুকালের স্মৃতিগুলি আপনার চোখের সামনে ভাসবে, আপনার স্মৃতিপটে, আপনার মস্তিষ্কের মধ্যে যখন আসবে তখন চোখের পানি ঝরতে থাকবে। আর আরেকটা জিনিস, আল্লাহ পাক আপনি মায়ের বাবার কবরের সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী বলেন যে এই আপনি যাওয়ার সাথে সাথে আপনার এই ছবিটা ফেরেশতারা নিয়ে আপনার বাবার রূহের কাছে নিয়ে যায়। দেখো তোমার সন্তান তোমার কবরের পাশে এসে দাঁড়িয়েছে, তোমার জন্য সূরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে, ইস্তেগফার পড়ে তোমার জন্য ক্ষমা চাইতেছে, তোমার জন্য মাগফিরাত চাইতেছে আল্লাহ তাআলার কাছে। বাবা মা তখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আমার সন্তান তো আমার কোনো খেদমত করতো না, আমার সন্তান তো আমার জন্য কিছুই করতো না, আজকে কিভাবে আমার কবরের পাশে আসলো? তখন বাবা খুশি হয়ে যায়, যদিও দুনিয়াতে আমার কোনো খেদমত করে নাই, কিন্তু আজকে এই চূড়ান্ত সময়ে আমি জাহান্নামে চলে যেতে চাচ্ছিলাম, এখন যখন আমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছে, সূরা ইখলাস পড়ে কোরআন তেলাওয়াতের সওয়াব আমার জন্য পাঠিয়ে দিয়েছে, এই জন্য আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহ তুমিও তাকে সম্মানিত করে দিও। ভাইরা আমার, এই জন্য এই পিতামাতার জন্য এই আজকের এই মাহফিলটা একটা খুশনসিবের ব্যাপার। আমি বলতে চাই, এই একটা হলো কবর জিয়ারত করে তাদের জন্য সওয়াব রেসানি করা, আরেকটা কাজ হলো তাদের জন্য কিছু সাদাকা করা, সাদাকা জারিয়া। আপনারা জানেন মানুষ যখন মারা যায়, একটা হলো দুনিয়ার থেকে সব তার আমলের দরজা ইনকাতা আমালুহু, সমস্ত আমলের দরজা বন্ধ, কিন্তু ইল্লা বিসালাস,
তিনটা আমলের দরজা বন্ধ হয় না, এটা কিয়ামত পর্যন্ত চালু থাকে। এর মধ্যে একটি হলো সাদাকাতুন জারিয়া, সাদকা জারিয়া। যদি কোনো ব্যক্তি মসজিদ বানায় গেল, যখন যদি কোনো ব্যক্তি মাদ্রাসা বানায় গেল, রাস্তাঘাটের কাজ করে দিল, মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিল, এইগুলি হলো সাদকা জারিয়া। কেউ যদি রাস্তার মধ্য থেকে একটা কালভার্ট করে দিল, এটাও সাদকা জারিয়া। এই কাজগুলি যদি কোনো ব্যক্তি করে, আল্লাহর নবী বলেন এগুলি সাদকা জারিয়া, কিয়ামত পর্যন্ত এটার সওয়াব জারি থাকে। এইগুলি সাদকা জারিয়া, পিতামাতার জন্য করা। আজকের এই দিনে আমি বলতে চাই, এই মসজিদের জন্য, মসজিদটা নির্মাণ আল্লাহ পাক করে দিবেন না, আপনাদের মতো কিছু বান্দাদের দ্বারাই এই মসজিদকে করে নেবেন, ঠিক কিনা বলেন? আমি বলতে চাই, আজকের এই মসজিদের জন্য আপনারা কে কে আল্লাহ তাআলা এই পিতা এবং মাতার জন্য, তাদের জন্য সাদাকায়ে জারিয়া হিসাবে এই মসজিদ, আল্লাহর নবী বলেন